গাইস, আমি মানা চলে যাচ্ছি, ঠিক আছে? আর আসবো না। আমি নিজে বুঝতে পারছি না যে আমি কি ভিডিও করব। গাল দিচ্ছি, কিছু লোক পছন্দ করছে, কিছু লোক পছন্দ করে না। গাল না দিয়ে ভিডিও করছি, সেও কিছু লোক পছন্দ করছে, কিছু লোক পছন্দ করে না। তো যাই হোক, সেই দুঃখে আমি চলে যাচ্ছি। আর আমি নিজেই বুঝতে পারি না আমি কী ভিডিও করব, ঠিক আছে? তো আমার আর ভালো লাগে না, ঠিক আছে? তো যাই হোক, একটা যাওয়ার সময় একটা কাহিনি বলে যাই তোমাদের। সেই সুন্দরবনে গিয়েছিলাম বললাম না, বাঘ মারতে। বেশ ভালো সুন্দরবনে গিয়ে খাঁটি অরিজিনাল মধু আমি একটু এনেছিলাম। মধুটা এনেছি, কী প্রিপারেশনে পড়েছি, মানে সকালে একটুখানি রুটি দিয়ে খেয়েছিলাম। অরিজিনাল খাঁটি মধু তো, তা অরিজিনাল খাঁটি মধু সকালে একটুখানি রুটি দিয়ে খেয়েছি। খেয়ে আর আমি মানে পেশাব করতে গিয়েছি। পেশাব করতে গেলে রে বাবা, পুরো বাথরুম আর পুরো ট্রেনে যে এত পিঁমড়ের অত্যাচার হচ্ছে এখানে, পিঁমড়ের জ্বালায় তো টেকা যায় না, বুঝতে পেরেছ? পুরো বাথরুমময় শুধু পিঁমড়ে আর পিঁমড়ে। তো সেই জন্য করে সব লোক আমাদের খুঁজছে বলে কী করেছি, এবারে পর্দা দিয়ে দিয়েছি, পর্দা টেনে দিয়েছি। পর্দার ভিতরে আছি, কেউ দেখতে পাচ্ছে না আমাকে। আর মধুটা লুকিয়ে রেখেছি, মধুটা এখানে থাক, মধুও কেউ দেখতে পাবে না। তো অরিজিনাল মধু খেয়েছি তো, আর অরিজিনাল মধুর স্বাদ যে এত আমি জানতাম না। পুরো ট্রেনময় এখন পিঁমড়ের অত্যাচার হচ্ছে, আমরা লুকিয়ে পড়েছি। তোমরা যেন কারোর বলে দিও না ওরা ওই পর্দার মধ্যে আছে, ঠিক আছে? তোমাদের বলে দিলাম, কাউকে বলে দিও না।